এই তো কদিন আগে গ্রামে ছেলেমেয়েরা একসঙ্গে হাফ প্যান্ট পরে স্কুলে ভর্তি হলাম। তখন বন্ধু বিষয়টা ঠিক বুঝতাম না, তবে যেদিকেই তাকাই প্রায় সবাই চেনা। অচেনা বলতে শুধু মাস্টার মশাইরা। ভয় ভয় একটু একটু লাগতো, তবে সব চেনা জানা ছেলেমেয়ের মাঝে থেকে না ভয়টাও কেটে গেল। আস্তে আস্তে মাস্টার মশাইরাও চেনা হলো, যেখানে একটু একটু পড়াশোনা, একটু একটু খেলাধুলা আর একটু একটু দুষ্টুমি করেই স্কুলের সময়টা কাটতো। দুষ্টুমি বলতে সাধারণত আমরা বন্ধুরা একসঙ্গে মিলে কোনো মেয়েকে চোখ মারাকেই বুঝতাম, যেখানে কোনো কোনো মেয়ে একটু হেসে আমাদের সাথ দিত, আবার কেউ কেউ মাস্টারমশাইয়ের কাছে অভিযোগ জানাতো। মাস্টারমশাই ক্লাসের মাঝে বকতে বকতে নিজেও হেসে ফেলতেন। তারপরে আবার মেয়েটাকে একটু বুঝিয়ে নতুন পড়াশোনা শুরু। এই করে বেশ কাটছিল সময়টা, কয়েক মাস কয়েক বছর। এবার নাকি এক্সাম। তা দেখি এক্সাম তো আমরা আগেও দিয়েছি, তবে এবার নাকি ফাইনাল এক্সাম। আর এই এক্সামের পরে নতুন স্কুলে যেতে হবে, দূরে, তো আবার পরের গ্রামে। নতুন স্কুলে ঢুকলাম, ঢুকেই দেখি এখানে ছোটদের সঙ্গে বড়রা পড়তে এসছে। প্রায় সবাই অচেনা। ভর্তি হলাম, কয়েক মাস এখানে খেলাধুলা দুষ্টুমি কিছুই চললো না। এখানকার মাস্টারমশাইদেরকে যেন কেমন পর পর মনে হতো, একটু কিছু হলেই বেশি বেশি বকতো। তবে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হলো, তারপরে মাস্টারমশাইরা পরিচিত হলো। তবে সত্যি বলছি, এবার যে সময়টা আগের থেকে অনেক বেশি ভালো শুরু হলো। তবে এবার আর দুষ্টুমি বলতে কোনো মেয়েকে চোখ মারাটা আর থাকলো না। এখন মেয়েদেরকে চোখ মারা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকালেও কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগতো। আবার বেশ কয়েকটা মাস কাটলো, কয়েকটা বছর, তারপরে শুনছি আবার এক্সাম। আর এবার নাকি মাধ্যমিক এক্সাম। আর এই এক্সামটা ছাত্র জীবনের সবথেকে কঠিন এবং প্রথম এক্সাম। আর এক্সামের পরে আবার নতুন স্কুল। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, পাস হয়ে গেলাম, আবার নতুন স্কুল। এইবার নতুন স্কুলে গিয়ে পুরোটাই যেন চেঞ্জ হয়ে গেল। জীবনটা একদম যেন কেমন আলাদা হয়ে গেল। বন্ধু বিষয়টা বুঝতে শিখলাম। তবে এখানেও আস্তে আস্তে কয়েকটা বন্ধু হলো, তবে এই বন্ধুদের সঙ্গে না আগের বন্ধুদের একটু একটু পার্থক্য দেখছিলাম, মিস করছিলাম তাদেরকে। যাক, জীবনটা কেমন যেন পাল্টে গেল, বড় হয়ে গেলাম। এইবার অনেকগুলো মেয়ের ভিড়ে কোনো একজন মেয়ের প্রতি ভালো লাগা সৃষ্টি হলো। জানি না কেন, সে কে জানি না, সে কোথাকার জানি না। একটা কথা আছে না, যে হামনে তুমকো দিলিয়ে দে দিয়া এ ভি না পুছো কন হো তুম। সো জানি না সে কে কোথাকার, তারপরও তার প্রতি কেমন যেন একটা মায়া সৃষ্টি হলো। তাকে দেখতে ভালো লাগে, তাকে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, বাট সাহস হয় না তার পাশে যাওয়া, তার সঙ্গে কথা বলা। আস্তে আস্তে শুনলাম এখানকার প্রায় সব ছেলে মেয়ে নাকি কারো না কারোর সঙ্গে প্রেম করে, ভালোবাসায় লিপ্ত। তখন আশ্চর্য হলাম, ভাবছি ঠিক আছে, যে যা ইচ্ছে করুক গা, তবে আমার যাকে ভালো লাগছে সে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বললে আমার যেন কেমন একটা হিংসে হিংসে লাগছে, মানে খারাপ লাগছে। মনে হচ্ছে যে ও কোনো ছেলের সঙ্গে কথা কেন বলবে, কেন বলবে। তার কিছুদিন পরে শুনলাম তারও নাকি নজর আকাশবাণী, মানে সেও অন্য কোনো ছেলের সঙ্গে ভালোবাসায় যুক্ত আছে। কাটলো এভাবে কিছুদিন, তাকে দূর থেকে দেখে কথা না বলে না বলে। এরপরে একদিন তার সঙ্গে কথা হলো, মনে হচ্ছে সেও আমাকে পছন্দ করে, মানে আমি যেমনটা ওকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে। কয়েকটা দিন চললো এভাবে আস্তে আস্তে। প্রায় বছর শেষের দিকে শুনছি ফেয়ারওয়েল, মানে বিদায় সম্ভাষণ। যে মেয়েটার কথা আমি বললাম সে আমার সঙ্গে টিউশনেও পড়তো। তার মানে আমি সকালে একটা টিউশনে গেছি, ও অন্য টিউশনে গেছে। এবার একসঙ্গে দুটো টিউশন শেষের পরে একটা টিউশনে যাব। আমি টিউশনে চলে গেছি, ও দেখছি সেই অন্য টিউশন থেকে আসছে, আর তার গালে কেক লাগানো আছে। সেটা দেখলাম, দেখে মনে মনে ভাবছি যে একে কেক কে লাগালো, এটা ভাবছি না, মনে মনে কষ্ট পাচ্ছি, জানি না কেন। দেখা হলো, কথা হলো, এবং মন একটু দুঃখ পেল। স্কুল শেষ, টিউশন শেষ, কারোর সঙ্গে দেখা হয় না আর। এক এক করতে করতে এক্সামের দিন চলে আসলো। এই যে প্রেম ভালোবাসা, অন্য কারোর দিকে তাকানো বা অন্য কারো হাতে কেক লাগানো, এই সমস্ত ভ্যাবাচাকার মধ্যে না পড়াটা কেমন গুলিয়ে গেল মাথা থেকে। পড়াশোনা একটু খারাপ হয়ে গেল। এক্সাম দিলাম, পাস হয়ে গেলাম। আবার ঢুকলাম নতুন একটা প্রতিষ্ঠান। এটার স্কুল নয়, এটা হচ্ছে কলেজ। আর এই কলেজে ঢুকে এবার আর কেউ অচেনা বা চেনা এমন কিছু নয়। যাকে দেখছি সেই যেন অচেনা, সবাই যেন একটু অন্যরকম।
সবার চলার স্টাইল আলাদা, বলার স্টাইল আলাদা, ফ্যাশন আলাদা। আগে দেখতাম লুকিয়ে কয়েকজন ছেলে মেয়ে কথা বলতো, কিন্তু এখানে সবাই প্রকাশ্যে গাছের নিচে বা রাস্তার কোলে দাঁড়িয়ে কথা বলছে। ভেবাচেকা খেয়ে গেলাম, ভাবছি কোথায় এসে পড়লাম, মনে হচ্ছে অন্য একটা জগতে এসে পড়লাম। খবর আসলো মহামারী, করোনা। স্কুল কলেজ সব বন্ধ। শুধু স্কুল কলেজ নয়, পুরো ভারতবর্ষ লকডাউন। সেখানে কেউ যাওয়া আসা করতে পারবে না কোথাও, সবাই নিজে বাড়িতে থাকবে বা অনেক ডিস্ট্যান্স মেনে চলবে। বাড়িতে থাকছি, বন্ধু বান্ধব, প্রেম, ভালোবাসা, আর সেই মেয়েটা প্রায় সবই হারিয়ে গেল। আর হ্যাঁ, যে মেয়েটার কথা আমি বারে বারে বললাম, সেই মেয়েটার প্রতি আমার ভালোবাসা হয়েছে কিনা আমি জানি না, বা সেটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তবে তারপরে আর অন্য কোনো মেয়েকে তেমন ভালো লাগে না।